প্রথমে হচ্ছে আমরা নিউ মডেলে গেলাম। নিউ মডেলে গেলে কি কাহিনী হয়, এখানের মধ্যে থাকে যে ইউজার ডিফাইন থাকে, বা এগুলো আমরা আগের ক্লাসেও দেখছি। আগের ক্লাস আর এটার মধ্যে তফাৎ হচ্ছে, আগের ক্লাসে যা পড়ছিলাম সেগুলো হচ্ছে বেসিক কিছু জিনিস, যে কোনো একটা বিম বা হচ্ছে তোমার যখন একটা ফ্রেম দেয়া থাকবে বা বার দেয়া থাকবে, তখন ওইটা আমরা কিভাবে ডিজাইন করব। ওই জিনিস, ওই কোর্সটা খুবই দরকার যখন হচ্ছে তোমরা কারো যদি খুব আগ্রহী থাকো যে তোমার স্ট্রাকচারের, যেই তুমি ম্যাথটা করছো, ম্যাথের সাথে ম্যাথে যে মোমেন্টটা আসছে বা হচ্ছে যে লোডটা আসছে, সেই লোডটা হচ্ছে তুমি ইটেপস এর সাথে করে দেখবা যে কতটুকু কম্পিউটারের সাথে পার্থক্য কতটুকু, অথবা হচ্ছে তোমারটা ঠিক আছে কিনা। তো ওই জিনিসের জন্য লাস্ট ক্লাসে আমরা যা পড়ছিলাম ওইটা ছিল এই ব্যাপারটা। আর আজকে আমরা যা করবো তার টোটালি হয়েছে একটা ইটেপস এর মধ্যে বিল্ডিং ডিজাইন কিভাবে করতে হয়, এই বিষয় নিয়ে কথা। তো শুরুতে কি করে দিব, যেটা আছে বিল্ট ইন যেটা আছে সেটাই রাখলাম, রেখে ওকে দিয়ে দিলাম। এখন আসো, লাস্টের ক্লাসগুলোতে আমরা যখন বিম পড়ছিলাম বা ফ্রেমের ডিজাইন করছিলাম, ফ্রেম অ্যানালাইসিস, বিম অ্যানালাইসিস, তখন হচ্ছে আমরা কি করছিলাম, এই ইউনিফর্ম আর কাস্টম গ্রিড এর মধ্যে দুইটার কাজ করছিলাম। কিন্তু খুব একটা যে এগুলার খুব একটা কাজের মধ্যে গেছে তাও কিন্তু না, জাস্ট হচ্ছে কয়েকটা হাইট আর হচ্ছে লেন্থ আমরা মেজার করে দেন শেষে চলে গেছে। কিন্তু বিল্ডিং এর ক্ষেত্রে বিল্ডিং এর কোনো গ্রিডের কিন্তু কি থাকে না, ইউনিফর্ম স্পেসিং থাকে না। এক একটা বিল্ডিং এর এক একটা রুমের ডাইমেনশন এক এক রকমের থাকবে, ওয়াশরুমের ডাইমেনশন এক এক রকমের থাকবে। তো সব মিলায় হচ্ছে আমরা যেটার মধ্যে যাই শুরুতে হচ্ছে কাস্টম গ্রিড সিস্টেমে যাই। কাস্টম গ্রিড সিস্টেমে গিয়ে এডিট গ্রিড সিস্টেমে গেলাম। এখন দেখো, এটার মধ্যে কি কি দেয়া আছে, শুরুতে লেখা আছে একটা হচ্ছে কি কি তুমি হচ্ছে একটাকে অর্ডিনেটস হিসেবে চিন্তা করবা। যে মানে হচ্ছে এই পয়েন্ট থেকে যদি লেখা হয় থাকে, অর্ডিনেটের চিন্তা তোমরা ভালোভাবেই জানো, যে এইটা থেকে হচ্ছে সবগুলো এরকমের হিসাব, যে এইখান থেকে হচ্ছে কত 10 মিটার, দেন এরপরে হচ্ছে পরটাতে যাইতে গেলে হচ্ছে আমি এটাকে ধরে নেওয়া হচ্ছে অরিজিন থেকে হিসাব। অরিজিন থেকে এটা হচ্ছে এ পয়েন্ট, এ পয়েন্ট হয়েছে 10 মিটার দূরে আছে, তাইলে হচ্ছে বি পয়েন্টটা অরিজিন থেকে কত মিটার দূরে, যদি আমি বলি 20 মিটার দূরে, তাইলে তুমি এখান থেকে একদম পুরাটা চিন্তা করবা, এখান থেকে হয়েছে কত 20। তো অর্ডিনেট জিনিসটা হচ্ছে ইউজ করাটা হচ্ছে ক্লামজি ব্যাপার স্যাপার, তোমাকে একদম শুরু থেকে কত ডিস্টেন্স এক একটা পয়েন্টের সেই ডিস্টেন্সটা জানতে হবে। তো আমরা এত ক্লামজি জিনিসে না যাই, যেটা হচ্ছে সবসময় ইজি ওয়ে আমরা সেটাই ইউজ করি। সেটা হচ্ছে গিয়ে কি ডিসপ্লে গ্রেড এস স্পেসিং। স্পেসিং বললে কি, যে হচ্ছে ধরে না হচ্ছে ও থেকে এর ডিস্টেন্সটা ছিল 10, তাহলে এই জায়গার মধ্যে 10 লিখে নিব। দেন হচ্ছে বি এর ডিস্টেন্সটা হচ্ছে ছিল আরো 10, তখন হচ্ছে আরো 10 লিখে দিব। মানে এক একটা পার্টের যে এরকমের ডিস্টেন্স থাকে স্পেসিংটা। তো ধরে না আমরা যেটা হচ্ছে সিম্পল চিন্তা করছিলাম, সেটার জন্য প্রথমটা এ পর্যন্ত স্পেসিং হয়েছে কত 12, পরেরটা ছিল 15, পরেরটা ছিল 4। এর পরেরটা দেখো, এর পরেরটার জন্য কি করতে হবে, আরো কিছু নতুন জিনিস অ্যাড করতে হবে। পরেও 4 ছিল, এর পরেরটাতে হচ্ছে আবার অ্যাড বাটনে ক্লিক করে আরো কিছু গ্রিড নিয়ে আসতে হবে। এরপর 12 ছিল, এরপরে 15 ছিল, একদম লাস্টে স্পেসিং সিস্টেমের একটা জিনিস মাথায় রাখতে হবে, একদম লাস্টে যে গ্রিডটা থাকবে তার ভ্যালুটা বসাইতে হবে 0। কেন, কাহিনী হচ্ছে তার মধ্যে গিয়েই কিন্তু শেষ হয়ে গেছে। আদারওয়াইজ হয়েছে এখানে 0 না দিলে তোমার হয়েছে অটো একটা ভ্যালুকে 0 করে নিবে। এটা হচ্ছে কথা, যে স্পেসিং এ তো তুমি দুইটা পয়েন্টের মধ্যবর্তী ডিস্টেন্সটাই কভার করে নিছো, তাইলে হচ্ছে লাস্টের যে পয়েন্টটা থাকবে ওই পয়েন্টের ভ্যালুটা বসাই দিতে হবে 0। এটা হচ্ছে স্পেসিং সিস্টেম। তাইলে দেখো, এক্স এক্সিস বরাবর যা যা লাগবে, আমার যেই ভ্যালু গুলা লাগবে আমরা একটা ভ্যালু বসাই দিই। আমি আবার বলতেছি, এই ভ্যালু গুলো হচ্ছে আমি মন গড়া ভ্যালু বসাচ্ছি তোমাদের পরীক্ষার ক্ষেত্রে, বা তোমাকে যখন হচ্ছে কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হলো বা হচ্ছে পরীক্ষায় যখন আসলো, তখন হচ্ছে তোমার এই যে ভ্যালুটা দেয়া থাকবে, তোমার কোয়েশ্চেনের মধ্যে যে লেআউটটা দেয়া থাকবে ওইটার ওয়াইজ হয়েছে এই ভ্যালু গুলা বসায় নিবে, যে কত কত স্পেসিং হইতে পারে। এটা তো একটা বিল্ডিং এ হচ্ছে এক্স এর ডিরেকশনে যেই ভ্যালু গুলো আসছে, যেই গ্রিড গুলো আছে, গ্রিড গুলা বসায় নিবে। কারো যদি খুব কনফিউশন লাগে যে গ্রিড সিস্টেমের ব্যাপার স্যাপার নিয়ে, তোমরা একটু মনে করো যে যখন হচ্ছে আমরা কিছু করছিলাম, ওই সার্ভেইং, সার্ভেইং এর মধ্যে ফিল্ড সার্ভেইং যখন করি তখন হচ্ছে আমরা হাউস সেটিং বলে একটা কিন্তু এক্সপেরিমেন্ট করছিলাম। কারো মনে আছে কিনা জানি না। কিন্তু হাউস সেটিং এর মধ্যে আমরা কি করতাম, সুতা টেনে আলটিমেটলি হচ্ছে হাউস সেটিং এ কোন কোন জায়গায় কলাম বসবে এইরকমের একটা, বা হচ্ছে কেমন স্পেসিং হবে, এই ব্যাপারগুলো আলটিমেটলি করতাম, যে হচ্ছে এক একটা রুমের ডাইমেনশন ওই রকমের হাউস সেটিং এর শুরুতে। তো ওইটাই আলটিমেটলি হচ্ছে এই, ওইটার সাথেই দেখবা মিলায় হচ্ছে গ্রিড সেটিংটা আলটিমেটলি একটা বিল্ডিং এর মিলে, যে হচ্ছে কোন জায়গায় কলাম হবে বা হচ্ছে এক একটা রুমের স্পেসিং বা ওই রকমের গ্রিড গুলা কিভাবে নেওয়া হয়ে থাকে। তো গেল যে হচ্ছে আমরা প্রথমে গ্রিড এক্স এক্সিস বরাবরটা দিয়ে দিলাম। ওয়াই এর দিকে চিন্তা করলাম, যে ওয়াই এর দিকে প্রথমটা ধরে নিলাম হচ্ছে 10,
10 ফিট। মনে থাকে যেন, যদি এখানের মধ্যে এই পরেরটা একটু দেখবা যে হচ্ছে তোমার হচ্ছে নর্মালি সবগুলা এখানে যেমন ইউনিফর্ম লিখছি যে ফিটের মধ্যে দেয়া আছে, নট নেসেসারি যে তোমার যেই ভ্যালু গুলা থাকবে সবগুলা ফিটে থাকবে, সাথে ইঞ্চিও লাগানো থাকতে পারে। যেমন একটা ভ্যালু এমনও থাকতে পারে যেমন 5 ফিট 3 ইঞ্চ, তখন শুধু 5 ফিট 3 লিখলেই তোমার অর্থ চলে আসবে। বোঝা গেল? 3 ইঞ্চি বলে ইঞ্চির আর আবার সাইন দিতে যায় না, জাস্ট হচ্ছে 5 ফিট 3 লিখে এখানে দিয়ে দিলে অটো হচ্ছে ক্যালকুলেট করে দিবে। এরপরটা ধরে নেওয়া হচ্ছে আমাদের 6 ফিট 5 ইঞ্চ, পরেরটা হচ্ছে 12। তাহলে ডেফিনেটলি 12 হইলে লাস্টে আরেকটাকে জিরো দিতে হবে, অথবা সেই গ্রিডটা ঠিক মতো কাউন্ট করবে না, দেখো জিরো বানায় দিতে হয়। তাহলে হচ্ছে 12 দিয়ে দিলাম। অটো আমাদের সবগুলা ডাইমেনশন, ওয়াই এর দিকে ডাইমেনশন কত হইতে পারে এক একটা গ্রিডের ভ্যালুটা ঠিকঠাক মতো চলে আসে। তাইলে প্রথমেই কি করলাম, প্রথমে হচ্ছে আমরা গ্রিড সিস্টেমের মধ্যে গেলাম, কাস্টম গ্রিডে গিয়ে হচ্ছে এক্স এর দিকে তার গ্রিডের ডেটাটা আর ওয়াই এর গ্রিডের ডেটাটা দুইটাই আমরা বসায় নিলাম। দেন আমরা ওকে বাটনে ক্লিক করলাম। এখন আসো যেটা ইম্পর্টেন্ট বিল্ডিং এর ক্ষেত্রে, স্টোরি হাইটটা। স্টোরি হাইট, নাম্বার অফ স্টোরি, আমরা শুরুতে হচ্ছে আমি নর্মালি করতাম যে হচ্ছে 2টা স্টোরি দিয়ে শুরু করতাম। 2টা স্টোরি দিয়ে শুরু করলে সুবিধা কি, দেন হচ্ছে আস্তে আস্তে তুমি গিয়ে এগুলাকে বাড়াইতে পারবা। ওই যে হচ্ছে এডিটে গিয়ে তখন হচ্ছে গ্রিড এডিটে করলেই তখন হচ্ছে একটা একটা বেড়ে গেল। নর্মালি বিল্ডিং গুলা কেমন থাকে, খুব এক্সেপশনাল হইলে দেখা যায় যে এক এক ফ্লোরে এক এক রকম। এটা কাদের টেন্ডেন্সি থাকে, যখন হচ্ছে মালিক যখন নিজে বাসায় থাকবে আর উপরের সাইড ভাড়া দিবে, তখন হচ্ছে মেবি এরকমের থাকে যে একটা হচ্ছে নিজের ফ্লোরটা থাকে একরকমের, বাকিদের জন্য হচ্ছে একটা টিপিক্যাল ফ্লোর থাকে। নর্মালি বাসাগুলাতে থাকে, সবগুলাই ধরলাম যে আমরা হচ্ছে সবগুলাই টিপিক্যাল চিন্তা করলাম একই রকমের থাকবে একটা বিল্ডিং এর ডিজাইন। তাইলে হচ্ছে তোমার যদি ওই এক্সেপশনাল কেস না থাকে, তখন হচ্ছে তুমি তোমার মতো করে ডিজাইন করবা। ধরে নাও তোমাকে যখন এই রকমের কেস থাকবে যে তোমার হচ্ছে একটা ফ্লোর একরকমের, বাকি ফ্লোর গুলো হচ্ছে অন্য রকমের, তখন হচ্ছে তুমি একটা ডিজাইনের ক্ষেত্রে কি করতে হবে, তখন তোমাকে এখানের মধ্যে হিসাব করে নিতে হবে। যে ধরে নাও তোমার প্রথম এই জায়গার মধ্যে তখন দিবা তুমি 3। 3 কেন দিবা, যে কাহিনী হচ্ছে একটা তো তোমার বটম স্টোরি হাইট থাকে। বটম স্টোরি হাইট জিনিসটা কোন জায়গা, সেটা হচ্ছে এই যেমন ধরে নাও ওই পার্কিং এরিয়া, আলহামরার নিচের যে জায়গাটা অনেক সময় লিফট দিয়ে যাই আমরা, ওই নিচের জায়গাটা হচ্ছে গিয়ে কি বটম স্টোরি। তো বটম স্টোরি হাইটটা টিপিক্যালি থাকে কত, 8 ফিট। তো এখানে 8 ফিট দিয়ে দিলাম। আর আমাদের স্টোরি হাইট গুলা কত থাকে, 10 ফিট করে। 10 ফিট দিয়ে দিলাম। আর যদি হচ্ছে নাম্বার অফ স্টোরিজ আমরা শুরুর জন্য দিয়ে দিলাম, শুরুতে করার জন্য দুই দুইটা। তাইলে এই হয়ে গেল, এখান থেকে আমার স্টোরির ডাইমেনশনও ডান, গ্রিড স্পেসিংটাও ডান। দিয়ে হয়েছে জাস্ট ওকে বাটনে ক্লিক করে দিলাম। তাইলে আমরা এখান থেকে কি পেয়ে গেলাম, প্রথমে হচ্ছে আমাদের গ্রিডের সিস্টেম বা এই একটা লেআউট চলে আসছে। কিন্তু এটাতেই শেষ না, আমরা এর আগের ক্লাসে দিচ্ছি যে এরকমের গ্রিড আসার পর কি কি করতে হয়। একটা হচ্ছে মেটেরিয়াল গুলো আমাদের ডিফাইন করে নিতে হয়, আর একটা হচ্ছে সেকশন ডিফাইন করে নিতে হয়। যেহেতু এখানের মধ্যে একটা বিল্ডিং এর মধ্যে মেটেরিয়াল কি কি থাকে, রিবার থাকে আর কনক্রিট থাকে, তাইলে হচ্ছে প্রথমে মেটেরিয়ালসে গিয়ে কনক্রিটটা আর হচ্ছে রিবারটাকে আমার ডিফাইন করে নিতে হবে। তাইলে এখন দেখো প্রথমে ডিফাইনে গেলাম, ডিফাইন থেকে গেলাম মেটেরিয়ালস প্রপার্টিতে। এখানে অলরেডি কিন্তু কিছু দেয়া থাকে, কিন্তু কথা হয়েছে তোমার পরীক্ষার ক্ষেত্রে বা হচ্ছে ম্যাথ যখন করছো আরসিসি বা হচ্ছে কিসের ম্যাথ গুলাতে, তখন দেখতেছি সবসময় কিন্তু 3,000 আর 4,000 পিএসআই থাকতো না, অনেক সময় কি থাকতো 3,500 বা হচ্ছে 2,500 এরকমের থাকে। তো নর্মালি দেখা যায় 3,500 ধরে ম্যাথ গুলাতে থাকতো। তো ওই সেন্সে ধরেন তোমাকে নতুন করে একটা কিছু করতে হবে, নতুন একটা ডিজাইন করতে হবে, তখন তুমি কি যাবা, এড নিউ ম্যাটেরিয়ালে ক্লিক করবে। অ্যাড নিউ মেটেরিয়াল ক্লিক করে প্রথমে হচ্ছে আমরা মেটেরিয়াল কনক্রিটটাকে ডিফাইন করব। তাহলে কনক্রিটে গেলাম। এইখানে যদি তুমি ধরে নাও হচ্ছে কি করবা, 3,000 বা হচ্ছে 3,500 করবা, শুরুতে ধরে নাও হচ্ছে আমরা 3,000, এখান থেকে জাস্ট একটা ক্লিক করে ওকেতে ক্লিক করলাম। ক্লিক করলে এই জায়গার মধ্যে চলে আসলো কত, 3,000 পিএসআই। মেটেরিয়ালের নামটা ধরে নাও হচ্ছে আমরা কত করব, 3,500। এখন 3,500 করবা, কিন্তু কথা হচ্ছে এই যে এই জায়গার মধ্যে যে হচ্ছে মডুলাস অফ ইলাস্ট্রিসিটিটা দেয়া আছে বাই ডিফল্ট, এটা কিন্তু দেয়া হচ্ছে 3,000-এর। তখন তোমাকে কি করতে হবে, আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে কত, ইলাস্ট্রিসিটির জন্য কি ছিল, ই ইজ ইকুয়াল টু, আমরা পড়ে আসতাম ইলাস্ট্রিসিটির জন্য কত ছিল, 57,000। 57 স্কোয়ার রুট অফ এফ সি প্রাইম। হ্যাঁ, 57,000 রুট ওভার হচ্ছে এফ প্রাইম সি বা হচ্ছে এফ সি প্রাইম, যেটাই পড়ো।
তাহলে হচ্ছে আমি যখন হচ্ছে 3,500 করলাম, এটা হচ্ছে একটা ইটিএফস এর অসুবিধা, সে হচ্ছে নিজে নিজে ক্যালকুলেট করে না। তো তোমাকে কি করতে হবে, এই জায়গার মধ্যে জাস্ট ইলাস্ট্রিসিটিটা হচ্ছে ক্যালকুলেট করে দিতে হবে। যেমন 3,500 তো লিখলা, বাকি সবকিছু ঠিকঠাক আছে, জাস্ট সেই মডুলাস অফ ইলাস্ট্রিসিটি ক্যালকুলেট করে যে ভ্যালুটা আসলো ওই ভ্যালুটা বসায় দিতে হবে। তাইলে তোমার হয়ে গেল যে কনফিডেন্স স্ট্রেংথটা আছে, স্ট্রেংথ হচ্ছে কত হয়ে গেছে 3,500 এর, সবকিছু মানে ক্যারেক্টারটা হচ্ছে 3,500 কনফিডেন্স স্ট্রেংথের মতো হয়ে গেল। জাস্ট হয়েছে এখানে একটাই কথা, এটা রিমাইন্ডেড, যদি হচ্ছে মডুলাস অফ ইলাস্ট্রিসিটি তোমার এখানের মধ্যে বাই ডিফল্ট দেয়া আছে কত, 3,000 আর 4,000 পিএসআই এর জন্য, 3,500 এর জন্য কিন্তু দেয়া নাই, অন্য কোনোটার জন্য দেয়া নাই, তখন তোমার এখানে 3,500 ঠিকই লিখলা, কিন্তু এখানের মধ্যে চেঞ্জ কি করতে হবে, মডুলাস অফ ইলাস্ট্রিসিটিতে গিয়ে হচ্ছে চেঞ্জ করে নিতে হবে। ধরো না এখানে একটা আমি ভ্যালু চেঞ্জ করে নিলাম, কত আসে একটু ক্যালকুলেট করে বলো তো, কত আসতে পারে 57,500? 3,500 এর জন্য কত আসে? ম্যাম, এটা তো ডিরেক্ট এখানেই ক্যালকুলেট করা যায়। হ্যাঁ, ডিরেক্ট এখানে ক্যালকুলেট করতে পারো, অথবা হচ্ছে আমরা ক্যালকুলেট এখানে জাস্ট হয়েছে এরকম করে। এই যে ভ্যালুটা আসলো, কথা হচ্ছে যখন তুমি ভ্যালু বসাবা তখন দেখা যায় সাথে সাথে এখানে নিচের একটা ভ্যালুটাও আমাদের চেঞ্জ হয়ে যায়। এটা হচ্ছে ডিরেক্ট বসাইলে এই হচ্ছে সমস্যা অনেকগুলা ভ্যালু। যখনই আমরা ভ্যালু বসাইলাম দেখবা যে এখানে শেয়ার মডুলাসের ভ্যালুটাও কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হয়ে যায়। তো আমরা হচ্ছে যখন 3,500 এর জন্য যেটা, সেটা হচ্ছে আমরা নিজেদের মতো করে এটা করে নিলাম, যে হচ্ছে আমাদের প্রপার্টিটা চেঞ্জ করে এটা হচ্ছে আমরা যেটা ইউজ করব, সেই প্রপার্টিটা চেঞ্জ করার পর এখানে দিয়ে দিলাম। কথা হচ্ছে কনফ্লিক্ট ডান। এরপরে আমাদের কোনটা লাগে, সেটা হচ্ছে রিবার লাগে। তো রিবারের জন্য আর অসুবিধা নেই, যেটা হচ্ছে আমরা গেলাম কনক্রিট থেকে হচ্ছে রিবারের, রিবারের মধ্যে যদি 60 গ্রেড থাকে 60 গ্রেডই ইউজ করা হয়, তাকে 60 নর্মালি ইউজ করা হয়। দেন ওকেতে ক্লিক করলাম, এখান থেকে জাস্ট হচ্ছে নামটা চেঞ্জ করে দেবে, আর কিছু লাগে না। সবকিছু আগে ঠিকঠাকই আছে, 60 সব জিনিসই ঠিকঠাক আছে। তাহলে দেখো এখান থেকে জাস্ট হচ্ছে রিভারটা আরো ইজি, কোনো কিছু চেঞ্জ নর্মালি করা লাগে না, জাস্ট 60টা দিয়ে দিলাম, নামটা হচ্ছে তোমার সুবিধার্থে চেঞ্জ করে নিলাম। দেন ওকে বাটনে ক্লিক করলাম। তাহলে এখানে দেখো মেটেরিয়ালস গুলা কি কি চলে আসছে, অনেকগুলো আছে। সেগুলোর মধ্যে আমরা যে দুইটা ডিফাইন করছি, রিভার 60 আর 3,500, এই দুইটাও কিন্তু চলে আসছে। তাহলে এই জায়গা থেকে আমরা কি করলাম, ওকেতে ক্লিক করলাম। মেটেরিয়ালস ডান। এরপর আমাদের কি করতে হবে, সেকশন। সেকশনের জন্য আমাদের একটা বিল্ডিং এর জন্য কি কি সেকশন থাকতে পারে, যেহেতু হচ্ছে বিল্ডিং এর মধ্যে ওয়াল থাকে, তারপর হচ্ছে তোমার বিম থাকবে, কলাম থাকবে, সব জিনিস স্ল্যাব থাকবে। এই জিনিসের জন্য যখন আমরা সেকশন থেকে ফ্রেম সেকশনে গেলাম, ফ্রেম সেকশন নর্মালি হয়ে থাকে আমাদের কি কাজ করে থাকে, শুধু বিম আর কলামটা হচ্ছে আমরা এখান থেকে ড্র করি। তো শুরুতে হচ্ছে অনেকগুলা সেকশন থাকে, এটা হচ্ছে ওয়াইজ যে সবগুলা ডিলিট করে দেয়া। ডিলিট করলে সুবিধা কি, যখন হচ্ছে তুমি এক একটাকে ডিফাইন করবা, ড্র করবা, ড্র করার নিচে তখন হচ্ছে অনেকগুলা চলে আসছে, কিন্তু তখন হচ্ছে তুমি যেটা ডিফাইন করছো ওইটা খুঁজে নিতে হয়েছে ঝামেলা হয়। এর জন্য আগে আগে আমরা কি করবো, ওই জিনিসটাকে হচ্ছে ডিলিট করে দিব। মাল্টিপলস ডিলিটে গেলা, গিয়ে সবগুলা সিলেক্ট করলা, ডিলিট। জাস্ট একটা রেখে বাকি সবগুলা ডিলিট করে দিতে হয়। ওকে, তাইলে দেখো এখন জাস্ট একটা রয়েছে, অসুবিধা নাই, আমরা জাস্ট হয়েছে এখন নিজের মতো করে প্রপার্টিটা হয়েছে ডিজাইন করে নিব। কথা হয়েছে প্রথমে যদি আমরা কলাম ডিজাইন করি, কলামের ক্ষেত্রে কিছু জিনিস বলে নেওয়া দরকার, যে কলাম হচ্ছে অনেক টাইপের কলাম থাকতে পারে। সেটা হচ্ছে বিল্ডিং ডিজাইনের উপর, ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা অনেক টাইপের থাকে। কোনোটা হচ্ছে সিমিলার থাকতে পারে ডাইমেনশন দুইটার জন্য, যেমন হচ্ছে আমি ধরো হিসাবের সুবিধার্থে ধরলাম কলাম হচ্ছে এটা 15 বাই 15, 15 বাই 15, সেখানের মধ্যে হচ্ছে আমরা যেটা ডিফাইন করছি স্ট্রেংথটা 3,500, সেটা দিয়ে দিলাম। এখানের মধ্যে এসে ডাইমেনশনে
ডাইমেনশনটাও চেঞ্জ করে দিয়ে দিলাম, সেখানের মধ্যে 15 ইঞ্চ 15 ইঞ্চ দিয়ে দিলাম। এখন আসো যে জিনিসটা দরকার সেটা হচ্ছে প্রপার্টিতে। প্রপার্টিতে গিয়ে তোমাদের কারো মনে আছে কিনা জানি না, আমি যখন লাস্ট দিন বলছিলাম যে হচ্ছে আমরা বিম ডিজাইনের ক্ষেত্রে আমরা ওই জায়গার মধ্যে মোমেন্ট অফ ইনার্শিয়া কত ধরতাম। এখানে ওয়ান দেয়া আছে, ওয়ানটাকে চেঞ্জ করে কত করে নিতাম, 0.35 ধরে নিতাম। সো কলামের ক্ষেত্রে হচ্ছে আলটিমেটলি আমরা ধরে নিই কত, 0.7। এটা কেন চেঞ্জ করি এটারও কাহিনী বলছিলাম, যে আলটিমেটলি হচ্ছে আমরা যখন একটা বিল্ডিং ডিজাইন করি, তুমি যেই রকমের হচ্ছে খাতা কলমে করবা বা হচ্ছে কম্পিউটারে করবা, ডেফিনেটলি রিয়েল লাইফে তোমার ওই অ্যামাউন্টের স্ট্রেংথ থাকবে না এক একটা মেটেরিয়ালস। না থাকাটাই স্বাভাবিক কাহিনী। হয়েছে মেটেরিয়ালস গুলা কি থাকে, ওয়েদারের কারণে বা হচ্ছে ম্যান পাওয়ারের কারণে অনেক সময় কি হইতে পারে, তোমার হয় তুমি যেই থিওরিটিক্যালি ওয়াটার সিমেন্ট রেশিও ধরছো বা কনক্রিটের স্ট্রেংথ ধরছো, ওইটা ঠিকঠাক মতো একদম একুরেটলি নাও আসতে পারে। ওই সব জিনিস ক্যালকুলেশন করার চিন্তা করে হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া ও যতটুকু নিতে পারে তার চাইতে হচ্ছে আমরা কি ধরে নিই, অনেকটা হচ্ছে কম ধরে নিই। 0.75 হচ্ছে, এটা হচ্ছে বিএনবিসির রুলস ওয়াইজ, যে হচ্ছে কলামের জন্য হচ্ছে কত ধরে নিতে হয়, যে সেটা হচ্ছে 0.7, আর বিমের জন্য কত ধরতে হয়, 0.35। তো এই রকমের রেশিও দিয়ে চিন্তা করে তখন হচ্ছে আমরা যাতে আর একটু বেশি সেফটি ইনশিওর করার জন্য এই কাজটা করা হয়ে থাকে। তাইলে হচ্ছে মডিফাই করলাম, এখান থেকে আমার একটা কলাম হচ্ছে ডিফাইন করা ডান। এই কলামটা হচ্ছে ডিফাইন করলাম কত, 15 বাই 15। ওকে বাটনে ক্লিক করলাম। ধরেন হচ্ছে তোমার কলাম প্রথমে ডিফাইন হইলো, কলাম হচ্ছে অন্য আরেকটা আমরা ডিফাইন করি, সেটা হচ্ছে জাস্ট হয়েছে এখানের মধ্যে গিয়ে গিয়ে কপি প্রপার্টিতে চলে গেলাম, তাইলে আর বেশি কিছু চেঞ্জ করতে হয় না। তখন জাস্ট হয়েছে নামটা চেঞ্জ করলে হয়। দেখবা তখন হচ্ছে এই জায়গার মধ্যে অলরেডি 0.77 আছে, কপিতে চলে গেলে। তারপর একটা কলামের নাম দিলাম, আমরা হচ্ছে কলাম। আচ্ছা, এখন দেখা যাক এখানের মধ্যে উইথ যা 15 আছে, ডেপথের ক্ষেত্রে আমরা জাস্ট রিসেট করে ফেলবো, 18 ইঞ্চটা দিয়ে দিলাম। তাহলে এটা হয়ে গেল আমাদের আরেকটা কলামের সেকশন। ওকে বাটনে ক্লিক করলাম। তাহলে কলাম দুইটা জায়গাতে আমার হচ্ছে দুই রকমের কলাম হচ্ছে আমার ডিফাইন করার ডান। এখন আর কি ডিফাইন করতে হবে, বিম। বিমের জন্য হচ্ছে আমরা অ্যাড নিউ প্রপার্টিতে গেলাম। বিমের যে কোনো একটা সেকশন নেওয়া যায়, যেমন হচ্ছে ধরেন আমরা এখান থেকে বিমের জন্য নিলাম 16। এখানে জাস্ট গিয়ে চেঞ্জ করে দিয়ে দিতে হবে কত, আমাদের যেটা ডিফাইন করছিলাম 3500। ডেপথের দিকে হচ্ছে 16। মডিফাই এ গেলাম, মডিফাই এ গিয়ে এখানের মধ্যে ইনার্শিয়াতে কত লিখতে হয়, 0.35। 35 লিখে ওকে বাটনে ক্লিক করলাম। রিইনফোর্সমেন্ট, এখানের মধ্যে হচ্ছে মডিফাই রিইনফোর্সমেন্ট, ওই জায়গাতে আবার ক্লিক করব। ক্লিক করে এখান থেকে দেখো ডিজাইন টাইপের মধ্যে কি দেয়া ছিল, কলামের জন্য। কলামের জন্য বাই ডিফল্ট দেয়া থাকে, তুমি যখন বিম ডিজাইন করবা তখন জাস্ট হইতে বিমের মধ্যে ক্লিক করে দিতে হবে। তারপর দেখো বিমে যখন ক্লিক করলা রিইনফোর্সমেন্টের জন্য, তখন কি দেয়া আছে, এখানের মধ্যে ক্লিয়ার কভার দেয়া আছে। ক্লিয়ার কভারটা হচ্ছে আমরা নিশ্চয়ই জানি ক্লিয়ার কভারটা কি, বা হচ্ছে ক্লিয়ার কভার অনেক জায়গাতে হচ্ছে ডিফাইন করা থাকে যে এত ক্লিয়ার কভার দিতে হবে। যদি কিছু না বলা থাকে তাহলে হচ্ছে বাই ডিফল্ট যেটা আছে সেটাই হচ্ছে আমরা ইউজ করব। কাহিনী হচ্ছে এখানের মধ্যে যেটা দেয়া আছে এটা ম্যাক্সিমাম ধরে বা একটা ওয়াইজ ওয়েতে ওরা হচ্ছে দিয়ে দিছে, যে হচ্ছে 2.5। নর্মালি কত হয়ে থাকে, অনেক সময় আমরা কি ধরে থাকি, 1.5ও ধরতে পারি অথবা 2ও ধরতে পারি। তো 2 ধরা, আর এখানে আড়াই দেয়া আছে, তো আমরা হচ্ছে আড়াই যেটা বাই ডিফল্ট দেয়া আছে ওইটা ধরবো। যদি না তোমাকে খুব সুন্দর করে কোয়েশ্চেনের মধ্যে দেয়া থাকে যে হচ্ছে ক্যালকুলেট করে কি এটা বসাইতে হবে বটম বটম বারের জন্য, তখন হচ্ছে আমরা এই জায়গার মধ্যে বটম বারের জন্য যতটুকু ক্লিয়ার কভার দেয়া আছে, উল্লেখ করা আছে, ওই জিনিসটা বসাবো। আর যদি না দেয়া থাকে তাহলে হচ্ছে বাই ডিফল্ট যেটা আছে ওইটা। লংজিটিউডাল বারের জন্য হচ্ছে রিভারের আগের মতো আমরা যেটা ডিফাইন করছি ওইটাতেই গেলাম সব জিনিসটা। তাইলে এখান থেকে কি কি করলাম, প্রথমে হচ্ছে বিমের নামটা চেঞ্জ করছি, এটা কংক্রিটের মধ্যে কংক্রিট কত সেটাও চেঞ্জ করলাম, ডেপথ আর উইডথটা বসাইলাম। নাম চেঞ্জ করার চাইতে ইম্পর্টেন্ট হয়েছে এখানে ডেপথ আর উইডথটা বসানো। তো এখানে ডেপথ উইডথ বসাইলাম, মডিফাই প্রপার্টি মডিফাই করলাম, আর হচ্ছে রিইনফোর্সমেন্টের জন্য এই জায়গার মধ্যে বসাইলাম।
তাহলে এটা হয়ে গেল আমাদের একটা বিম। সিমিলারলি হচ্ছে আরেকটা বিম যদি আমরা ডিফাইন করি। আচ্ছা, ধরে নাও হচ্ছে তোমার এখানের মধ্যে যে বিম গুলা থাকলো সবগুলা হচ্ছে একটা বিল্ডিং এর সবগুলা বিম আমি ধরলাম ইউনিফর্মাল, সবগুলা সমানই থাকলো, সেটা অসুবিধা নাই, আমরা এই ডিজাইনে এরকমের করলাম। বেরি থাকবে বেরি, কিন্তু হচ্ছে আরেকটা জিনিস আমাদের দরকার, সেটা হচ্ছে লেন্ডিং বিম। লেন্ডিং বিম কই থাকে সেটা হচ্ছে আলটিমেটলি আমাদের যখন একটা স্টেয়ার দিলাম, স্টেয়ারের মধ্যে যেই বিমটা থাকবে ওই লেন্ডিং বিমের জন্য হচ্ছে একটা বিমের ডাইমেনশন আমাদের মেনশন করতে হবে, 12x18। বাকি জিনিস সব জিনিসপাতি এটা ঠিকঠাক মতো আছে জাস্ট কপি করার জন্য। অলরাইট, এখান থেকে হচ্ছে আমি লেন্ডিং বিম আর হচ্ছে বিম কলামের ডাইমেনশন সব জিনিসগুলাই কিন্তু দিয়ে দিছে। এখন এটা চাইলে ডিলিট করতে চাইলে ডিলিট করে দিতে পারো। আর তাইলে হচ্ছে আমাদের ডিফাইন করা কলাম বিম সব জিনিস কিন্তু এখানে ডান। ওকে বাটনে ক্লিক করলাম। এখন দেখো ডিফাইনে গিয়ে সেকশনের মধ্যে একটু আগেই বলছি যে যেহেতু হচ্ছে এটা একটা বিল্ডিং এর জন্য, তখন কি লাগবে, তার বিম কলাম লাগবে, সাথে হচ্ছে স্ল্যাব ডিজাইনটাও আমাদের ক্যালকুলেশনের মধ্যে নিয়ে আসতে হবে। স্ল্যাবের জন্য, স্ল্যাবের জন্য এখানের মধ্যে ক্লিক করলাম। আচ্ছা, এখানে কিছু জিনিসের তফাৎ আছে, যেমন হচ্ছে শেল থিন অথবা হচ্ছে মেমব্রেন। মেমব্রেন অনেক জায়গাতে ইউজ করা হয় থাকে, শেল থিনও চাইলে ইউজ করতে পারো। তো শেল থিন আর মেমব্রেনের মধ্যে তফাৎটা কি? মেমব্রেন যখন তুমি ইউজ করলা তখন জিনিসটা এমন হয়েছে যে একটা স্ল্যাবের উপর যেই লোডটা পড়বে, ওই স্ল্যাব কিন্তু তখন কোনো ভার্টিক্যাল লোড অ্যাকচুয়ালি নিবে না। ধরে নাও হচ্ছে তুমি যখন একটা স্ল্যাবের উপর দাঁড়ায় আছো, ওই সে কিন্তু ওই লোডটা অ্যাকচুয়ালি নিবে না, সে ওই লোডটা ডিরেক্টলি হচ্ছে কার উপর ট্রান্সফার করে ফেলবে? আশেপাশের বিম কলাম যারাই আছে তাদের মধ্যে, নর্মালি বিমের মধ্যে ট্রান্সফার করবে, বিম থেকে কলামে যাবে। এই রকমের কাহিনী, যে যে স্ল্যাবটা দিবা এই স্ল্যাবটা হচ্ছে তোমার ওই রকমের কাজ করবে। সেটা হচ্ছে আমরা যখন ইউজ করে থাকি হচ্ছে মডেলিং টাইপের মধ্যে মেমব্রেন দিয়ে দিলাম, যে সেই এই ক্যালকুলেশনটা করবে না। আর শেল থিন দিলে তখন হচ্ছে যে তোমার ওই ভার্টিক্যাল লোডটা সে অ্যাকচুয়ালি নিবে। তো যেটাই সুবিধা এত আমাদের কিসের জন্য নর্মালি দেখা হয়ে থাকে কি মেমব্রেন দিয়ে ইউজ করা হয়ে থাকে। মেমব্রেন দিয়ে দিলাম, বাকি জিনিসগুলো এখানের মধ্যে স্ল্যাবের হচ্ছে যেই সেটা হচ্ছে 6 ইঞ্চি দিয়ে দিলাম। বাকি জিনিসগুলো ঠিকঠাক, মানে চেঞ্জ না করলেও চলবে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যখন হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাব আর টু ওয়ে স্ল্যাব, যখন নর্মালি ছাদের যে স্ল্যাবটা থাকে, একটু জিনিস যখন আমরা চিনি স্ল্যাবের ক্ষেত্রে, টু ওয়ে স্ল্যাব চেনার সবচেয়ে ভালো উপায় যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যদি দেখি আমি একটা স্ল্যাবের হচ্ছে চারপাশ দিয়ে বিম আছে, একটা স্ল্যাব আছে, স্ল্যাবের হচ্ছে চারপাশ দিয়ে বিম, তাইলে হচ্ছে এই স্ল্যাবটাকে আমরা কি বলে থাকি আলটিমেটলি, সেটা হচ্ছে গিয়ে কি একটা টু ওয়ে স্ল্যাব। নর্মালি টু এ স্ল্যাব বোঝার জন্য হচ্ছে যে এই ফর্মুলাটা ইউজ করে থাকে, সেটা ইউজ করা হয় কত, এল বাই বি যদি হয়ে থাকে কত, লেস দেন কত ধরতে হয় এই জায়গার মধ্যে, টু। লেস দেন 2। যখন আমি দেখি L/2 L/B এর রেশিও যদি লেস দেন 2 হয় তখন আমরা তাকে বলে থাকি টু এ স্ল্যাব। আর যদি হচ্ছে L/B এর রেশিও গ্রেটার দেন 2 হয় তখন সেটাকে আমরা বলে থাকি ওয়ান ওয়ে স্ল্যাব। তো এটার চাইতে ভালো উপায় যেটা, সেটা হচ্ছে যে টু এ স্ল্যাব দেখার আগে দেখবা যে চারপাশে হচ্ছে বিম আছে কিনা, বিম দিয়ে সাপোর্টেড কিনা। বিম দিয়ে যদি সাপোর্টেড হয় তাহলে সেটা হচ্ছে টু এ স্ল্যাব। কেন বিম দিয়ে সাপোর্টেড হইলে তখন তার লোড ডিস্ট্রিবিউশনটা কিভাবে হবে, আমরা জানি টু এ স্ল্যাবে কিভাবে হয়, আশেপাশে সাপোর্ট থাকে, তখন সে কিন্তু এই রকমের ভিতরের টুকু হচ্ছে ট্রাপিজিয়াম হিসাবে, আর বাইরের দুই সাইড হচ্ছে গিয়ে ট্রায়াঙ্গেল এইরকম হিসাবে হচ্ছে লোডটা ডিস্ট্রিবিউট হয়ে যায়, তাই না? এটা কখন হয়ে থাকে টু ওয়ে স্ল্যাবের জন্য। আর যদি ওয়ান ওয়ে স্ল্যাব চিন্তা করি তখন হচ্ছে গিয়ে কি ওই দুই পাশের যে এটা আছে ওই দুই ডিরেকশনে হচ্ছে যে দুই পাশ দিয়ে হচ্ছে তার সাপোর্টটা আছে, ওই দুই ডিরেকশনের দিকে হচ্ছে তার লোডটা ট্রান্সফার হয়ে যায়। এই হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাব আর টু ওয়ে স্ল্যাবের তফাৎ। কথা হচ্ছে বিল্ডিং এ কিন্তু তোমার কি থাকবে, দুইটা টাইপেরই স্ল্যাব থাকবে। কোন কোন জায়গায় যদি আমরা চিন্তা করে থাকি যে যখন হচ্ছে আমি পুরা বিল্ডিং এর মধ্যে চারপাশ দিয়ে বিম আছে, ওই স্ল্যাব গুলা কিন্তু আমার টু ওয়ে স্ল্যাব। কিন্তু যখন স্টেয়ারের জায়গা অথবা কোনো আলাদা করে একটা ওয়াটার ট্যাঙ্ক আছে, ওর জায়গাটার উপর দিয়ে যে স্ল্যাবটা থাকে, এ দেখা যায় অনেক সময় কি থাকবে, যে কোনো একটা সাইড দিয়ে হচ্ছে বিম থাকবে স্টেয়ারের উপরে ওঠার আগে। ওই কাহিনীর গুলার জন্য হচ্ছে ওই স্টেয়ারের যে স্ল্যাবটা দেওয়া হয়ে থাকে সেটাকে হচ্ছে আমরা ওয়ান ওয়ে স্ল্যাব ধরবো।
তো ওয়ান ওয়ে স্ল্যাব ধরলে তখন হচ্ছে কি করতে হবে, এখানের মধ্যে একটা বাটন দেয়া আছে দেখো, যে সেটার মধ্যে ক্লিক করে দিতে হবে যে এই স্ল্যাবটা কেমন টাইপের স্ল্যাব, সেটা হচ্ছে একটা ওয়ান ওয়ে স্ল্যাব, যদি ওয়ান ওয়ে স্ল্যাব হয়ে থাকে। আর যদি না হয়ে থাকে তাইলে এটাতে আর ক্লিক করার দরকার নেই, যেটা আছে আমরা নর্মালি প্রসিজারে আগাই। তাইলে এই যে 6 ইঞ্চি স্ল্যাবটা দিছি, এই স্ল্যাবটা অ্যাকচুয়ালি কার স্ল্যাব, সেটা হচ্ছে আমাদের জন্য কিসের স্ল্যাবটা, ওই একটা বিল্ডিং এর স্ল্যাব, তাইলে হচ্ছে নর্মাল যে স্ল্যাবটা সেটার জন্য হচ্ছে জাস্ট হচ্ছে স্ল্যাব 6 ইঞ্চি দিলাম। এখানের মধ্যে আর ওয়ান ওয়ে তে ক্লিক করলাম না, কাহিনী কি, সেটা হচ্ছে টু ওয়ে করে ওকে দিয়ে দিলাম। এখন আসলে এরপর হচ্ছে গিয়ে কি আমাদের স্ল্যাব, নর্মাল স্ল্যাবটা ডান। এরপর হচ্ছে আমাকে আরেকটা কি করতে হবে, সেটা হচ্ছে স্টেয়ার স্ল্যাব। ল্যান্ডিং স্ল্যাব, ল্যান্ডিং স্ল্যাবের জন্য হচ্ছে আমরা যেটা দিলাম সেটা হচ্ছে 8 ইঞ্চি, এখানের মধ্যে গিয়ে চেঞ্জ করে দিয়ে দিলাম, সেটাতে ক্লিক করে দিলাম, সেটা হচ্ছে গিয়ে কি আমাদের 8 ইঞ্চি লিখে এখানের মধ্যে আমরা ওয়ান ওয়ে স্ল্যাব টাইপের হবে। বাকি সব জিনিস ঠিকঠাক আছে, এখানের মধ্যে দিয়ে দিলাম। এটার জন্য অনেক সময় স্ল্যাবের জন্য, ল্যান্ডিং স্ল্যাবের জন্য শেল থিমটা ইউজ করা হয় থাকে, শেল থিম দিলাম, বাকি সব জিনিসগুলো ওকে, আমরা ওকেতে ক্লিক করি। তাইলে এখন দেখা যাক যে আমার এখান থেকে কি কি দরকার ছিল। ম্যাটেরিয়াল সেকশন দুইটাই আমার ডিফাইন করা ডান, ওকে বাটনে ক্লিক করলাম। এরপর আমাদের কি করতে হয়, একটা ড্রয়িং এর মধ্যে হচ্ছে আমাদের বিম আর কলামটাকে হচ্ছে হ্যাঁ, বসাইতে হয়। তাহলে ম্যাডাম। বিম কলাম বসানোর ক্ষেত্রে একটা জিনিস মনে থাকে যেন, একদম কর্নারের দিকে দেখো, এখানের মধ্যে কি লেখা আছে, ওয়ান স্টোরি, অল স্টোরি, সিমিলার স্টোরি, এরকমের কিছু কথাবার্তা লেখা আছে। যখন তুমি কলাম দিবা, কলামটা একদম কোন পর্যন্ত যাবে, তোমার হচ্ছে ফাউন্ডেশনের পর থেকে এর আগে একটা ইম্পর্টেন্ট কাজ আমরা করে ফেলি, সেটা হচ্ছে একদম জিরোতে। দেখবা এখান থেকে হচ্ছে আমি প্ল্যান ভিউর মধ্যে একদম ক্লিক করে করে একদম হচ্ছে জিরোতে গেলাম, বেইজের মধ্যে। বেইজের মধ্যে গিয়ে সবগুলাকে আমি সিলেক্ট করে নিলাম, বেইজে গিয়ে সব জিনিসপাতিকে হচ্ছে আমরা সিলেক্ট করে দিলাম। ভেজ ম্যাম সিলেক্ট হবে না তো, এই জায়গায় কিছুই নাই। বেইজে গেলাম, গিয়ে হচ্ছে আমাদের কি কি করতে হবে, অ্যাসাইন করতে হবে। মনে করো, তাইলে হচ্ছে এটা আমি পরে দেখবো না, এই জিনিসটা আগে হচ্ছে আমরা একটু নিই। আচ্ছা, তাইলে হচ্ছে আমরা প্রথমে গেলাম হচ্ছে যে জায়গাতে আছি ওই জায়গা থেকে, আমরা প্রথমে এখান থেকে হচ্ছে কলাম দেওয়ার আগে, কলাম দেওয়ার জন্য আমরা কি কিসে চলে যাব, অল স্টোরিতে চলে যাব। কাহিনী হচ্ছে তুমি যখন কলাম রিপ্লেস করলা, কলাম বসাইলা, যদি হচ্ছে জাস্ট একটা স্টোরিতে দাও, যে শুধু একটা স্টোরির জন্য কলাম তুমি বসাইলা, কিন্তু কথা হচ্ছে কলামটা একদম কই পর্যন্ত যায়, ফাউন্ডেশনের পর থেকেই তো কলাম শুরু। তাহলে হচ্ছে একদম ফাউন্ডেশন পর্যন্ত যাওয়ার জন্য আমরা শুরুতে দিয়ে দিব হচ্ছে অল স্টোরি। তাহলে হচ্ছে একদম তোমার বেজের যে স্টোরিটা আছে, বটম স্টোরি, ওইটা পর্যন্ত হচ্ছে আমার কলাম গুলা ড্র হয়ে যাবে। এইখানে দিলাম, দেওয়ার পর দেখো হচ্ছে আমরা কি দিছি, অল স্টোরিতে গেলাম। অল স্টোরিতে যাওয়ার পর এখানের মধ্যে আমাদের আছে কি, আচ্ছা এখানে কলামের মধ্যে গিয়ে শুরুতে কি করে নিতে হবে, কলাম যেই জায়গাতে তুমি কলাম দেখো, কলামের ক্ষেত্রে কিন্তু তোমার খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে, যখন তুমি ড্রয়িংটা করবা বা লেআউট, তোমাদের এইখানের কাজের ক্ষেত্রে কিন্তু খুব মাথা খাটাইতে হয় এমন কিন্তু না, জাস্ট হয়েছে এক একটা জায়গার মধ্যে প্লেস করে দিবা। ধরে না হচ্ছে কলাম 15 বাই 15 যেগুলো, এগুলো হচ্ছে আমি চার কোনায় দিব, আর ভিতরের যে জায়গাগুলোতে কলাম দরকার ওইগুলোর জন্য পরের যেটা ডাইমেনশন আছে ওই ডাইমেনশনটা দিব। এখানের মধ্যে জাস্ট হয়েছে ক্লিক করে করে আমি হচ্ছে এক একটা কলাম বসায় দিব।
मैम এটা মেবি লাইন। এটা দেখার আগে হচ্ছে তোমরা যে কেউ একটু ক্লিক করে দেখো তো, তোমরা যদি প্ল্যান বিও আঁকতেছো তাইলে হচ্ছে এটা কলাম একটু বসতেছে কিনা। আমি কিছু জিনিস একটু দেখায় দিই তোমাদেরকে। যেটা হচ্ছে কলাম লিখার আগে যেটা তোমাকে চিন্তা করতে হবে, বা হচ্ছে যখন প্ল্যান ভিউটা আঁকো তখন চিন্তা করতে হবে তার ওরিয়েন্টেশন। কলাম বসানোর ক্ষেত্রে নর্মালি কলামগুলো যেগুলো হচ্ছে ধরে নাও ডাইমেনশন সমান, সেগুলো তো আর যে কোনো দিকে আমরা বসাইতে পারি, সেটা নিয়ে কোনো চিন্তা নাই। কিন্তু হচ্ছে যার ডাইমেনশনটা একটু ডিফারেন্ট, যেমন হচ্ছে 12 বাই 18, এটার ডাইমেনশনটা অনেকটা এই রকমের না, একটা সাইড হচ্ছে লম্বা, তখন হচ্ছে লম্বা সাইডটা কোন দিকে হবে বা হচ্ছে ছোট সাইডটা কোন দিকে হবে সেটাও কিন্তু হচ্ছে আমরা একটু ক্যালকুলেশন করে আমাদেরকে বুঝে নিয়ে তখন হচ্ছে বসাইতে হয়। যদি তোমাদের এই পরীক্ষাগুলোতে কি না থাকে, যদি দেয়াই থাকে, তখন তো তুমি নিজের মতো করে বসাই নিলা যে হচ্ছে দেয়া আছে ওই জিনিসগুলা দেখে দেখে। কিন্তু যদি না দেয়া থাকে তখন একটু ক্যালকুলেশন করে হচ্ছে আমাদেরকে কি করতে হয়, এই কলামগুলোর ওরিয়েন্টেশনটা করতে হয়। তো কলামের ওরিয়েন্টেশনের আগে যেই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের বুঝতে হয় কলামের হচ্ছে মোমেন্ট। আচ্ছা, এখন দেখো কলাম যখন আমরা ড্র করব তখন হচ্ছে যে কোনো, ধরলাম হচ্ছে আমরা যেই 4টা পয়েন্ট আছে কর্নারের 4টার জন্য হচ্ছে আমরা ওই 15 বাই 15টা বসাবো। তাইলে হচ্ছে শুরুতে ড্র কলামের মধ্যে গেলাম, ড্র কলাম থেকে হচ্ছে আমরা যেই কলামটা নিব ওই ওই কলামটা ওই জায়গার মধ্যে বসায় দিলাম। তাইলে দেখো এই যে কর্নার গুলাতে এই কলামটা Recording in অ্যাকচুয়ালি progress. 4টার জন্য একদম গ্রিড পয়েন্ট ধরে ধরে হচ্ছে আমরা 4টা কলাম বসায় দিলাম। এখন যেই কাহিনী হয়েছে পরের ক্ষেত্রে, যদি হচ্ছে কলামটা হচ্ছে অন্য ডাইমেনশনে হয়, যেমন 15 বাই 18, তখন যখন আমরা তারে বসাবো তখন দেখো যেই আমাদের কি আছে, লম্বা সেকশনটা হচ্ছে আমার যেই এক্স এর দিকে আছে, বলতে গেলে এই বরাবর আছে, মানে ফাইভের গ্রেডের দিকে হচ্ছে আমাদের লং সেকশনটা আছে। নট নেসেসারি যে তোমার সব সময় কিসের মধ্যে ডাইমেনশনটা এরকমের থাকবে, ডাইমেনশনটা অনেক সময় কি থাকতে পারে, লং সেকশনটা বি এর দিকে, বি গ্রিডের দিকেও থাকতে পারে। এই ব্যাপারটা হচ্ছে একটু আমাদেরকে কি করতে হয়, ক্যালকুলেশন করে বুঝে নিতে হয়, বা হচ্ছে যখন অটোকেটে ড্র করবা বা যখন এই তোমাকে এই প্ল্যানটা আঁকতে হবে তখন একটু ক্যালকুলেশন করে নিতে হবে। যেমন হচ্ছে তোমরা কলাম ডিজাইনের মধ্যে কোনো চ্যাপ্টারের মধ্যে পড়ছো আরসিসি তে, এইভাবে একটা ছিল যে হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, যখন কলামের জন্য আমাদের কিভাবে করতে হয় সেটা হচ্ছে B/12, B/12, তখন হচ্ছে যখন তুমি এই বিমটা যদি কলামটা যদি এইরকমের থাকে, তখন তখন তোমার জন্য যেই জায়গা বরাবরটা হচ্ছে এই বরাবর যদি কলামটা থাকে, তখন তুমি তার দিকে তাকাইলে এক্স এর দিকে, এক্স এক্সিস এর দিকে তোমার জন্য বি কত, সেখানে হচ্ছে সেই বিটা হচ্ছে কত 18, আর তার জন্য ডেপথটা কত, সেই জন্য এক্স এর বরাবর তখন হচ্ছে কত 15। কিন্তু তুমি যদি তার হয়েছে একটু ওয়াই এক্সিস বরাবর চিন্তা করো, ওয়াই এক্সিস কনসিডার করে, তখন তোমার জন্য এই যে বি আর ডি এর ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তখন বি বলতে কোনটা বুঝবা, বি বলতে হচ্ছে এই যে
বি বলতে হয়েছে এই পাঁচটা, 15টা। 15 হয়েছে তোমার বি। আর ডিটা তখন হয়ে যাবে কত, ডিটা হয়ে যাবে তোমার জন্য 18, ডেপটা হয়ে গেছে কত, 18। তাইলে এই রকমের চিন্তা করে আমাদেরকে কি আসতে হয়, যে এখান থেকে আমরা ভ্যালু চিন্তা করি যে হচ্ছে কোনটার মোমেন্ট অফ ইনার্শিয়া, কোন দিকের মোমেন্ট অফ ইনার্শিয়াটা বেশি। যেই দিকের বেশি, আর যেই দিক বরাবর থেকে আমরা বুঝলাম যে লোড আসতেছে, কলামের উপর আলটিমেটলি লোড কার আসে, বিমের লোড আসে। তাইলে হচ্ছে আগে আমাকে বিমের লোডটা ক্যালকুলেশন করে নিতে হবে। এই যে জায়গাগুলো আছে নিশ্চয়ই এই জায়গাগুলোর মধ্যে কি বসবে, বিম বসবে। তো কলামের আশেপাশের কোন বিমের দিক থেকে হয়েছে আমার কি আসতেছে, লোড বেশি আসতেছে, সেটা চিন্তা করতে হবে। যেই দিকের থেকে বেশি আসতেছে এটা কিন্তু একটা মাথায় রাখবা, যে হচ্ছে বিম, এইটা হচ্ছে বিম। বিমের যেই লোডটা আসতেছে আর হচ্ছে কলামের যেই সাইডটা হচ্ছে বেশি লোড নিতে পারে, তারে হচ্ছে আমরা কিভাবে বসাবো, হচ্ছে পারপেন্ডিকুলারলি বসাবো। এটা হচ্ছে একটা জিনিস চিন্তা করার। ধরে নেওয়া হয়েছে এক্স এক্সিস এর সাথে এই বিমের হয়েছে লোড বেশি আসে, ওই বিমটা হচ্ছে আলটিমেটলি লোড বেশি দিচ্ছে, সেটার জন্য হচ্ছে এই কলামটা হচ্ছে যে জায়গাটা নিতে পারবে তারে হচ্ছে এরকমের পারপেন্ডিকুলারলি বসানো হয়ে থাকে, মানে এটার উপর এইরকমের বসানো হয়ে থাকে। তাইলে ধরে নাও এটা অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করে নিতে হয় যখন তোমরা ডিজাইন আঁকবা, বা হয়তো তোমরা জানো অথবা কখনো আঁকছো, অথবা সামনে আঁকবা, যেটাই করো। সেটা হচ্ছে আগে তোমাকে চিন্তা করে নিতে হবে যে কোন বিম কিন্তু চারপাশেই আছে এরকমের জিনিসটা। তো এইখানে যেই কলামটা বসবে, এই পাশের কলাম, ধরো এই পাশে কিছু নাই, এখান থেকে শুরু। তখন দেখো এই যখন এইখানে একটা কলাম বসাবা, তখন এই কলামের জন্য টেনশন কার কার ব্যাপারে চিন্তা করতে হবে, সেটা হচ্ছে এই বিমের কথা চিন্তা করতে হবে আর এই বিমের কথা চিন্তা করতে হবে। এই দুইটা বিম ধরে না, এটার নাম দিলে 1 আর এটা 2। 1 নাম্বার আর 2 নাম্বার বিমের কথা চিন্তা করতে হবে। যদি দেখা যায় যে হচ্ছে 1 নাম্বারের দিকে, যদি ধরে নাও এটা হচ্ছে সিমেট্রিক না, 15/15 না, এরকমের 15/18, এরপর দেখলা যে হচ্ছে কি হচ্ছে এখান থেকে আমাদের লোড যেটা আসতেছে, সেটা হচ্ছে 1 নাম্বারের দিকে হচ্ছে গিয়ে কি লোড অনেক বেশি আসতেছে, 1 নাম্বার বিম হয়েছে অনেক বেশি লোড আসে। তাইলে হচ্ছে আমি এই কলামটা হচ্ছে রিপ্লে ওরিয়েন্টেশন করব এই বরাবর। কেন, আমাদের হিসাব করতে কেউ দেখছি যে এই লম্বা সেকশনটা দিয়ে হচ্ছে গিয়ে কি আলটিমেটলি কি আসতেছে, আমাদের হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালুটা লম্বা সেকশনে বেশি, মানে হচ্ছে এক্স এক্স এর দিকে বেশি। তাহলে হচ্ছে আমি এইভাবে রিপ্লেস করে দিব। কথাটা হচ্ছে যে যে জিনিসগুলাই দেই সবগুলাই হচ্ছে আমাদেরকে ক্যালকুলেশন করে বসাইতে হবে। ক্যালকুলেশন কিভাবে করতে হবে, সেটা হচ্ছে যে বিমের ক্যালকুলেশন আগে হচ্ছে কলামটা চিন্তা করতে হবে মোমেন্ট অফ ইনার্শিয়া এই ফর্মুলা দিয়ে, কোন দিকে হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালুটা বেশি, যেই দিকে বেশি ওই বরাবরটা রিপ্লেস করব। তা হচ্ছে কিভাবে চিন্তা করব, সে বসানোর ক্ষেত্রে হচ্ছে আমাকে পারপেন্ডিকুলার নাকি হচ্ছে আমি ওই যেভাবে আছে ওইভাবে বসাবো, সেটা কিন্তু বসানোর ক্ষেত্রটার আগে আমাকে ক্যালকুলেশন করে নিতে হবে। যে ক্যালকুলেশন করে যদি দেখি যে এই এক্স এক্সিস এরটা বেশি আসতেছে আর আমার হচ্ছে এই লোডটা হচ্ছে এই বিমটা হচ্ছে বেশি লোড দে, তাহলে হচ্ছে আমি এই রকমের বসাবো, যে এক্স এক্সিস এর দিকটা এই বরাবর, ওরিয়েন্টেশনটা এরকমের হবে। তো যাই হোক, এগুলো হচ্ছে আমরা যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করে দেখতে হয় যে কোন দিকে বেশি আসে বা কোন দিকে কম আসছে, এরকমের করে ওরিয়েন্টেশনটা করা হয়ে থাকে। মন গড়া কিন্তু ওরিয়েন্টেশন বসানো হয় না, যে হচ্ছে একটা মন চাইছে এরকমের ওরিয়েন্টেশন বসানো হয়ে গেছে। যদি সিমেট্রিক হয় তখন হচ্ছে আমাদের ঝামেলা কম, সিমেট্রিক হইলে তো যেইভাবে আছে ওই রকমেরই যে কোনো একদিকে বসাইলেই সমান কথা। কিন্তু যদি সিমেট্রিক না হয় তখন কিন্তু আগে ক্যালকুলেশন করে দেন হচ্ছে বিমটা বসাইতে হয়। ধরে না হচ্ছে এই যে 15/18 এর ক্ষেত্রে এরকমের গ্রিড বরাবর আমরা হচ্ছে এই জিনিসগুলা একসাথেও বসাইতে পারি, এগুলা হচ্ছে বসাইলাম। এখন ধরো মাঝের যে গ্রিডটা আছে, এই গ্রিডের ক্ষেত্রে এই গ্রিডের মধ্যে যে আমরা বসাবো যে কলামটা, সেই কলামের ওরিয়েন্টেশনটা আমাকে কি করতে হবে, চেঞ্জ করে বসাইতে হবে। ওরিয়েন্টেশনটা ধরে নেওয়া হচ্ছে এই আগের গুলা, দেখো এক্স এক্সিসটা যেই দিকে আছে ওই বরাবর বসায় ফেলছে, কিন্তু এটাকে হচ্ছে আমাদের ঠিক উল্টায় দিতে হবে। তাহলে উল্টাইতে গেলে এখানের মধ্যে দেখা আছে, দেখো অ্যাঙ্গেলের ডিগ্রি, অ্যাঙ্গেল ডিগ্রিতে নর্মালি দেয়া আছে কত, 0। কিন্তু তুমি ওইখানে যদি 90 ডিগ্রি করে দাও তখন কি হবে, কলামটা আলটিমেটলি উল্টায় যাবে। তুমি এখানে দেখা মনে হচ্ছে এরকমের, কিন্তু বসানোর পর দেখবা যে লম্বা সেকশনটা কিন্তু এই ওয়াই এক্সিস এর দিকে আসছে। তো এইভাবে করে দরকার পড়লে তুমি বাকিগুলো হচ্ছে আমরা বসায় দিলাম।
তো যেভাবে হোক আমরা আগে সবগুলো হচ্ছে কলাম গুলো বসায় নিই, এটা হচ্ছে সুবিধা। Alright, তাইলে হচ্ছে আমাদের কলাম বসানো ডান। কলাম বসানোর পর হচ্ছে আমরা কি করব, বিম গুলা ড্র করবো। তো বিমের জন্য আমরা দেখি কি কি বিম ছিল। বিম সব জায়গার মধ্যেই কি ছিল আমাদের, সমান ছিল, তাইলে হচ্ছে এত ঝামেলা করার দরকার নেই, আমরা জাস্ট হয়েছে ক্লিক করে করে এখানের মধ্যে বসায় দিই। এদিকে বেড়াতে সুবিধা হয়। Right, তাইলে হচ্ছে এখান থেকে আমাদের যে প্ল্যানটা ছিল এখান থেকে আমি বিম গুলাও বসায় দিলাম। একটা জিনিস ভুল হইতে, সেই জিনিসটা হচ্ছে কি আমরা যদিও সমস্যা নাই এটার ক্ষেত্রে ধরে নিতে পারি, সেটা হচ্ছে বিমের ক্ষেত্রে আমি কিন্তু এখানের মধ্যে কি রেখে দিছি হচ্ছে অল স্টোরি রেখে দিতে। বিম যখন ড্র করবা তখন একটা জিনিস চিন্তা করে দেখো, যে যে জিনিসটা আমরা খুব ভালোভাবে অবজার্ভ করি, যে পার্কিং বা হচ্ছে গ্রাউন্ডের পার্কিং বা ওই এরিয়ার ক্ষেত্রে ওইগুলার বিম কিন্তু আমাদের হচ্ছে বাসার উপরে বা হচ্ছে উপরের ফ্লোরে যেগুলাতে আমরা থাকি ওইখানের বিম আর নিচের বিমের মধ্যে কিন্তু তফাৎ থাকে। তো এটা হচ্ছে ওয়াইজ হয়, যদি তুমি যখন সেকশন গুলো হচ্ছে ডিজাইন করবা, সেকশনের মধ্যে প্রথমেই হচ্ছে গ্রেড বিম বলে বটম স্টোরের জন্য আলাদাভাবে বিম গুলা ডিফাইন করে নিবা। কাহিনী কি থাকে যে নর্মালি হচ্ছে আমাদের যে বিম গুলা থাকে তার থেকে 3 ইঞ্চি বড় থাকে হচ্ছে বটমের যে বিম গুলা। তো দেখা যাচ্ছে এখানে আমি আর ডিফাইন করি নাই, যে জায়গায় আর অল স্টোরি লেখা ছিল তখন এর জন্য হচ্ছে কি করবে, শুধুমাত্র কলামের জন্য আমরা অল স্টোরি ইউজ করব, বাকিগুলো হচ্ছে স্টোরি ওয়াইজ ইউজ করবো, তখন হচ্ছে আমাদের জন্য সুবিধা যে হচ্ছে আমরা যেভাবে হিসাব করতেছি। এই গেল এখান থেকে কথাবার্তা যে হচ্ছে আমাদের কিভাবে কোনটা হচ্ছে আমাদের কি করতে হয়, যে হচ্ছে বিম ডিজাইন করলাম, দেন হচ্ছে আমরা বিম বসাইলাম, বিমটা ড্র করলাম, দেন হচ্ছে আমরা কি ড্র করে ফেলছি এখান থেকে আমাদের কলামটা হচ্ছে আমাদের এই জায়গাগুলো থেকে ড্র করাটা। এরপর আরো কিছু কাজ বাকি, সেটা হচ্ছে কি আমাদের স্ল্যাবটা হচ্ছে বসাইতে হবে। স্ল্যাব বসানোর জন্য সেম আগের মতো এখান থেকে দেখো কি লেখা আছে, ড্র ফ্লোর অথবা হচ্ছে ওয়াল, বা এখানের মধ্যে হচ্ছে রেক্টেঙ্গুলার ফ্লোর। রেক্টেঙ্গুলার ফ্লোর হইলে এই যে যেটা হচ্ছে ড্র ফ্লোর, সেটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট বসাইতে হবে, যে এক একটাকে ক্লিক করে করে দেন হচ্ছে বসাইতে হবে। আর বাকি যে জিনিসটা হচ্ছে যদি পয়েন্ট টু পয়েন্ট দেখাই তাহলে হচ্ছে একটা গ্রিড থেকে আরেকটা গ্রিড পর্যন্ত তুমি টান দিয়ে দিয়ে দিলা। যেমন হচ্ছে আমি দেখাই তাইলে হচ্ছে সুবিধা হয়। যেমন এটাতে যখন যাব, যাওয়ার পর 6 ইঞ্চিতে গেলাম, তাইলে হচ্ছে আমাদের চলে আসবে এখানে। দেখো স্ল্যাব 6 নিলাম, তাইলে হচ্ছে আমাদের এখান থেকে নেয়ার পর পয়েন্ট টু পয়েন্ট, এখান থেকে এই পয়েন্টটা ক্লিক করলাম, এই পয়েন্টটা ক্লিক করলাম, দেন হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট। একটা আমার স্ল্যাব ড্র এই জায়গার মধ্যে একটা স্ল্যাব ড্র হয়ে গেল। আমাদের হচ্ছে এটা মাস্ট বি একটু চেক করে নিতে হবে যে তুমি যেন কিসের মধ্যে আসো, একদম হচ্ছে টপ ফ্লোরের মধ্যে আসো। এটা একটু চিন্তা করে নিতে হবে যে স্ল্যাবটা একদম টপ ফ্লোরের মধ্যে আসে। অথবা কুইক দিয়ে করতে পারো, যদি হচ্ছে কুইকের মধ্যে ক্লিক করি জাস্ট হইছে এক একটা জায়গার মধ্যে এরকমের প্রেস করে দিলেই হবে। কুইকের জন্য কি লাগতে হয়, মানে চারপাশ দিয়ে হচ্ছে বাউন্ডারি দিতে, তো তাইলে হচ্ছে এটার জন্য সবগুলো এরকম একটা একটা করে ড্র করতে হবে।
একটু টাইম নিয়ে এগুলো একটা একটা করে তোমাকে কি করতে হবে, স্ল্যাব গুলা ড্র করে নিতে হবে। জাস্ট হয়েছে আমি এই জায়গাগুলোতে কোনো কিছু ড্র করব না, কথা হয়েছে আমি এখানের মধ্যে কি অ্যাসাইন করব, সেখানের মধ্যে হচ্ছে আমি স্টেয়ারটা দিব। তো স্টেয়ারটা দেওয়ার জন্য এই জায়গার মধ্যে আলটিমেটলি হচ্ছে কোনো কিছু না করে এখানের মধ্যে হচ্ছে স্টেয়ার কেসটা দিব, তাহলে হচ্ছে বাকিগুলাতে তো আর স্ল্যাব থাকবে, একটা একটা করে স্ল্যাব দিয়ে দিতে হবে। কথা হয়েছে যদি হচ্ছে আমি এখানের মধ্যে আরেকটা কি দিয়ে দিতাম, সাপোজ এখানের মধ্যে একটা বিম থাকতো, এখানে আরেকটা বিম থাকতো, জিনিসটা হচ্ছে আমরা একটু দেখি। যদি বিম থাকতো তাইলে হচ্ছে আমাদের খুব ইজিলি হচ্ছে এই জায়গার মধ্যে কি করে ফেলতে পারতাম। তারপরে গেলাম। যাই হোক। আচ্ছা, এখান থেকে হচ্ছে তোমরা এরকমের একটা একটা করে স্ল্যাব গুলা সবগুলা দিয়ে দিবা, যে যে জায়গাগুলোতে স্ল্যাব থাকবে আর যেখানে স্ল্যাব থাকবে না সেইখানের মধ্যে কি থাকবে, ওই জায়গাতে হচ্ছে যে জায়গায় স্টেয়ার থাকবে বা অন্য কিছু ধরে নাও হচ্ছে বারান্দা, ওইগুলোর উপর তো আর তুমি হচ্ছে ধরে নাও তোমার ওই জায়গাগুলোতে আর কোনো তুমি স্ল্যাব দিবা না, বা স্ল্যাব দিলেও হচ্ছে এই যে স্ল্যাব গুলো আমি আঁকতেছি 6 ইঞ্চ করে, এই 6 ইঞ্চ গুলা কি ছিল, টু ওয়ে, টু ওয়ে স্ল্যাব ছিল। আর যদি হচ্ছে আমরা কি আঁকি নর্মালি হচ্ছে যে বারান্দার জন্য যে স্ল্যাবটা দেই বা হচ্ছে এই যদি স্টেয়ারের পাশে যে স্ল্যাবটা দিব, ওই স্ল্যাব গুলা হচ্ছে গিয়ে কি থাকে হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাব। তো যদি তোমার এই পাশে আরেকটা বারান্দা থাকতো, বারান্দার জন্য ওই স্ল্যাবটা দিতা, তখন ওই পাশটা ড্র করে ওইখানে ডেফিনেটলি আরেকটা কি থাকতো, গ্রিড থাকতো, যে গ্রিড পর্যন্ত, ওই গ্রিড পর্যন্ত ড্র করে ওইটার উপরের স্ল্যাবটাকে হচ্ছে আমি ওয়ান ওয়ে স্ল্যাব করে দিই। আচ্ছা, স্ল্যাব করা জিনিসটা হচ্ছে আমাদের যদি শেষ হয়, স্ল্যাব গুলা করলাম, শেষ হওয়ার পর আমাদের একটা জিনিস চেক করে নিতে হবে। এখন হবে আই গেস। এখন দেখো, এই যে একদম হচ্ছে সবগুলা কি করলাম, একদম বেইজে গেলাম, বেইজে যাওয়ার পর সব জিনিসগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে অ্যাসাইনে গিয়ে এখান থেকে দেখবা অ্যাসাইন জয়েন্ট রিস্ট্রেইনে গিয়ে সবগুলাকে কি করে দিতে হবে, ফিক্সড করে দিতে হবে। ফিক্স সাপোর্টে ক্লিক করলাম, ক্লিক করে হয়েছে এখানের মধ্যে ওকে দিয়ে দিলাম। ওকে দিয়ে দিলাম, যদি এই জিনিসটা না করি তখন হচ্ছে পরের ক্যালকুলেশন গুলাতে অ্যাকচুয়ালি ঝামেলা হবে। কাহিনী কি, কাহিনী হচ্ছে আমাদের সবগুলোর গ্রাউন্ডে কি থাকে, আলটিমেটলি ফাউন্ডেশন থাকে, ফাউন্ডেশন থেকেই তো এক একটা হচ্ছে আমরা কলাম বা এই জিনিসগুলো উঠে আসে। তো ফাউন্ডেশনটা বা যে ফাউন্ডেশনটা আছে গ্রাউন্ডে, গ্রাউন্ডে থাকার কারণে হচ্ছে নিচের বেসটা হচ্ছে আলটিমেটলি একটা ফিক্স সাপোর্টের মতো কাজ করবে। তাই এই বেসে যাওয়ার পর বেসে গিয়ে সবগুলা সিলেক্ট করে এখানের মধ্যে আমরা কি দিয়ে দিব, জিনিসটাকে দিয়ে দিব হচ্ছে ওই ফিক্স সাপোর্টটা করে দিব। এরপরে আমাদের যেই কাজটা করতে হবে, আমরা আবার উপরে গেলাম, আমাদের ড্রয়িংটা হচ্ছে আলটিমেটলি এখনো কমপ্লিট হয় নাই। কমপ্লিট হওয়ার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে চিন্তা করো এখানে যদি আমি স্টেয়ার দিই, স্টেয়ারে নর্মালি কি থাকে, এই পাশ দিয়ে হচ্ছে আমি উঠলাম, এই পাশ দিয়ে ওঠার পর স্টেয়ারের মধ্যে কি থাকবে, একটা হচ্ছে আমাদের ল্যান্ডিং একটা স্ল্যাব থাকবে, এখানের মধ্যে ল্যান্ডিং করলাম বা হচ্ছে ল্যান্ডিং স্ল্যাবটা থাকবে। স্ল্যাব থাকার পর এই পাশ দিয়ে হচ্ছে গিয়ে কেউ উপরের দিকে আবার উঠি বা ওই আরেকটা ডিরেকশন থাকে। তাইলে এই দুইটা ডিরেকশনের মধ্যে নর্মালি থাকে কি, একটা যদি স্টোরি হাইট থাকে হচ্ছে আমাদের কত, 10 ফিট, 10 ফিট হইলে আমরা যখন 5 ফিট ওঠার পর কিন্তু কি পাই, একটা ল্যান্ডিং স্ল্যাব পাই। তাইলে হচ্ছে ল্যান্ডিং স্ল্যাব থাকে, দেন হচ্ছে বাকি জায়গাটুকু উঠে। তাহলে এই রকমের চিন্তা করতে গেলে তখন আমাকে কি করতে হবে, এই ল্যান্ডিং স্ল্যাবটা বা এই যে জায়গাটা আমাকে কততে বসাইতে হবে, নিশ্চয়ই হচ্ছে 5 ফিটে, একটা টোটাল স্টোরি হাইটের হয়েছে 5 ফিটের মধ্যে বসাবো। তাহলে 5 ফিটের মধ্যে জিনিসটা হচ্ছে আলটিমেটলি যদি চিন্তা করি, একদম নিচ থেকে জায়গাটা হবে এরকমের, যে একদম নিচ থেকে হচ্ছে আমাদের কত, নিচের স্টোরি বা হচ্ছে আমাদের বটম স্টোরির হাইটটা কত ছিল এই জায়গাতে, বটম স্টোরি ছিল কত, 8 ফিট। এখন আমি যদি চিন্তা করি, এই যখন এই ফিগারের মধ্যে তাকাই, একদম বটম স্টোরিটা হয়েছে 8 ফিট, 8 ফিটের পর এই যে হয়েছে কত? যেমন বটম স্টোরি হচ্ছে 8 ফিট, আর এইখানের মধ্যে হচ্ছে মাঝে হচ্ছে কোনো একটা জায়গাতে হচ্ছে আমার এই একটা কি বসবে,
ওই আলটিমেটলি হচ্ছে ল্যান্ডিং স্ল্যাবটা বসবে। তাইলে হচ্ছে আমাকে কি করতে হবে, এখানের মধ্যে প্রথমে একটা রেফারেন্স লাইন নিতে হবে। তো রেফারেন্স লাইন আমরা কিভাবে নিব? শুরুতে হচ্ছে এখান থেকে গেলাম, এখানে ক্লিক করলাম, এডিটে গেলাম,